প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকের মাধ্যমে কিভাবে কোনো চার্জ ছাড়াই টাকা পাঠাবেন। প্রথমে আমি একটা সোনালী ব্যাংকের ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। ফর্মের ওপরে দেখুন তারিখের জায়গা আছে, এখানে তারিখ দিয়ে দিবেন। এই যে নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী DDMT এইখানে কোনো কিছু করার প্রয়োজন নেই এবং এখানে লেখারও প্রয়োজন নেই। এখানে প্রতিষ্ঠান বা আবেদনকারী এখানে নাম দিয়ে দিবেন, কাস্টমার আইডি নাম্বার এটা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, প্রয়োজন নেই। এটা হচ্ছে NID নাম্বার। এরপর ঠিকানা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, হিসাব নাম্বার যদি থাকে। আপনি টাকা পাঠানোর জন্য আপনার হিসাব থাকা বাধ্যতামূলক নয়, যদি আপনার হিসাব থাকে তাহলে এই নাম্বারটি দিয়ে দিবেন, না থাকলেও সমস্যা নেই, প্রয়োজন নেই এটা দেওয়ার। এরপর প্রাপকের মোবাইল নাম্বার দিয়ে দিবেন যদি থাকে। এখানে দেখুন এই যে আবেদনকারীর স্বাক্ষর, এখানে স্বাক্ষর দিয়ে দিবেন। যদি আপনার হিসাব নাম্বার বা হিসাব না থাকে তাহলে আপনি NID কার্ডে যেভাবে স্বাক্ষর দেওয়া আছে ওইভাবে দিবেন। আর যদি হিসাব থাকে তাহলে হচ্ছে হিসাব খোলার সময় যেভাবে স্বাক্ষর দিয়েছিলেন ওইভাবে দিবেন। এখানে নগদ টাকা বা চেকের বিবরণ, নগদ টাকা জমা দিলে কোনো কিছু লেখার দরকার নেই, চেক দিলে চেকের বিবরণটা দিয়ে দিবেন। এখানে প্রাপকের নাম এবং হিসাব নাম, যাকে টাকা পাঠাবেন তার নাম এবং হিসাবের নম্বরটা। এখানে ওই যে যাকে পাঠাবেন তার হিসাবটা কোন এলাকায়, ওই ব্রাঞ্চটা কোথায়, এই ব্রাঞ্চের নাম লিখবেন এবং কোন জেলায়, এই জেলার নাম লিখবেন। এখানে টাকার বিবরণ, কৃত টাকার পরিমাণ আমি 50,000 টাকা উদাহরণস্বরূপ দিছি। 50,000 টাকা পর্যন্ত ফ্রি, এখানে কোনো চার্জ নেই, এজন্য কমিশন ভ্যাট লেখার দরকার নেই। এই যে এই কমিশনটা হচ্ছে আপনি ব্যাংকে যারা অফিসার আছে তাদের কাছে জিজ্ঞেস করে তারপর লিখবেন। যদি 50,000 টাকার বেশি হয় তখন কত টাকা কমিশন বা চার্জ আসবে সেটা উল্লেখ করে দিতে হবে। এরপর দেখুন সর্বমোট টাকার পরিমাণ কথা এখানে লিখে দিবেন। আমি 50,000 টাকা মাত্র উদাহরণস্বরূপ লিখে দিয়েছি। এখানে আবার আবেদনকারীর স্বাক্ষর। এরপর দেখুন আরেকটা অপশন আসছে, এটা ওই পেজেরই অংশ, কিন্তু এই পেজটা হচ্ছে এই অংশটা আপনাকে ফেরত দিয়ে দিবে ব্যাংক কর্তৃপক্ষ। এটাও আগের মতোই পূরণ করে লিখবেন, প্রেরকের প্রাপকের নাম, হিসাব নাম্বার, শাখার নাম এবং জেলার নাম। এখানে মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দিবেন। এখানে প্রেরিত টাকার পরিমাণ লিখবেন, কমিশন ভ্যাট এগুলা হচ্ছে 50,000 টাকার বেশি হলে কত কমিশন আসবে সেটা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জেনে তারপর লিখবেন। আর 50,000 টাকা পর্যন্ত কোনো কমিশন নেই, এটা ফ্রি। এরপর আবেদনকারীর বা ডিলারের নাম, এখানে যিনি টাকা পাঠাচ্ছেন তার স্বাক্ষর বা নাম লিখবেন। এই যে আরেকটা পেজ, এই পেজটা হচ্ছে নিচের তিনটা যেখানে টিক মার্ক দেওয়া আছে এই অপশনগুলো শুধু লিখবেন, বাকিগুলো লিখবেন না। এখানে গ্রাহকের স্বাক্ষর, যদি আপনার NID নাম্বার, গ্রাহকের স্বাক্ষরটা হচ্ছে NID তে যেভাবে থাকবে ওইভাবে দিবেন, আর হিসাব থাকলে হিসাবের যেভাবে স্বাক্ষর দিয়েছিলেন হিসাব খোলার সময় ওইভাবে দিবেন। এবং এই পেজটা হচ্ছে এই উপরের পেজের নিচে থাকবে, অর্থাৎ এই দুইটা পেজ মিলে একটা পেজ, দুই পাশে লেখা থাকবে। আর এই যে এই অংশটা আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দেবে। ধন্যবাদ।